আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.4 উদাহরণ 5 আমাদেরকে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। উদাহরণ 5 এখানে আছে কি a কিউ প্লাস 3a প্লাস 36। এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে a কিউ প্লাস 3a প্লাস 36। তাহলে এখানে ধরি f of a সমান আছে কি a কিউব প্লাস 3a প্লাস 36। এখন আমরা a এর জায়গায় এমন একটা মান বসাবো যে মানের কারণে এই সম্পূর্ণটুকু শূন্য হয়ে যাবে। ধরো a এর জায়গায় আমরা 3 বসাই, 3 বসালে আমাদের কত হয় দেখো তো, 3 উপরে কিউ প্লাস 3 ইন্টু 3 প্লাস 36। এখন দেখো তো এখানে আমাদের কি হইতেছে, 3 উপরে কিউব করলে কি হয় 27 প্লাস 3 3 ইন্টু 3 কত হয় 9 প্লাস হচ্ছে কত 36। আচ্ছা, এখানে আমরা যদি -3 নিই তাহলে কি হয় দেখো তো, -3 নিলে আমাদের সম্পূর্ণটুকু কি হয়ে যায়, এটুকু আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে আমাদের এখানে কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে কত -36, এখানে হচ্ছে +36। তাহলে এটা আর এটা কাটা, তাহলে আমাদের এখানে হচ্ছে f of -3 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে, যেহেতু f of -3 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি, আমরা কি আছে আমাদের প্রদত্ত সমীকরণটা যেহেতু এ দিয়ে আছে তার জন্য আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস আর হচ্ছে কি এখানে নিচে হচ্ছে -3। তাহলে আমাদের এখানে কি হবে, এটাকে আমরা যদি হিসাব করে নিই তাহলে কি হবে, মাইনাস এবং মাইনাসে কি হবে a প্লাস 3, এটা হচ্ছে কি f অফ a এর একটি উৎপাদক। ঠিক আছে, এটা হচ্ছে f অফ a এর একটি উৎপাদক। উৎপাদক কত, a প্লাস 3। তাহলে আমরা এখন সমাধান করি। এখন লিখতে পারি a কিউব প্লাস 3a প্লাস 36। এখন আমরা 3 নম্বর লাইনটা আগে লিখবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের উৎপাদকটা কি পেয়েছি, আমরা পেয়েছি a প্লাস 3। তাহলে দেখো a কিউব করতে আমাদের আর কি লাগবে, আরেকটা লাগবে কি a স্কোয়ার। তাহলে আমাদের a স্কোয়ার ইন্টু a কি হবে a কিউব। তাহলে এটা আবার এটার সাথে গুণ হবে, কি হবে প্লাস এবং প্লাসে প্লাস কি হবে 3a স্কোয়ার। ঠিক আছে, আমাদের শুধু আছে কি 3a স্কোয়ার নাই, তার জন্য আবার কি করতে হবে মাইনাস a প্লাস 3। এটা হচ্ছে কি আমাদের সাধারণ উৎপাদক। তাহলে দেখো তো আমাদের এখানে কি +3a স্কোয়ার আছে, তাহলে আমাদের -3a স্কোয়ার করলে এটা ভিনিশ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে 3a -3a, তাহলে আমাদের কি হইতেছে -3a ইন্টু a, তাহলে কি হইতেছে -3a স্কোয়ার। তাহলে এটা আর এটা কাটা গিয়ে আমাদের আগেটা ব্যালেন্স থাকতেছে। তারপরে দেখো এটা আবার এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে 3 ইন্টু 3 কত হবে, মাইনাস এবং প্লাসে -9a। এরপরে দেখো আমাদের a কয়টা আছে, +3a, মানে কি 3টা আছে। তাহলে আমাদের এখানে লেখা হয়েছে কয়টা 9টা। তাহলে আমাদের কি করতে হবে, আবার প্লাস করতে হবে, তাহলে a প্লাস 3 এটা হচ্ছে কি আমাদের উৎপাদক। তাহলে আমাদের যদি 12টা করা হয় তাহলে কি হবে, 12টা থেকে 9টা বাদ দিলে আমাদের +3 আসে। তাহলে এখানে 12a, তাহলে কি হইতেছে আমাদের প্লাস প্লাস 12a। ঠিক আছে, আবার এই 12 এটার সাথে গুণ করো, তাহলে কত হচ্ছে আমাদের +3 × 12 = 36। ঠিক আছে, তাহলে আমাদের আগেটার সাথে মিলে গেছে। এখন দেখো এইটুকুর মধ্যে কি এটা কমন আছে না, সবটুকুর মধ্যে a প্লাস 3 সবটুকুর মধ্যে কমন। তাহলে এরপরে কি আছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 12। ঠিক আছে, এখন আমরা একটু মিডিল টার্ম করি এই লাইনটাকে, a প্লাস 3 ইন্টু a স্কয়ার মাইনাস, আমাদের মিডিল টার্মে কি করা যায় দেখো তো, মিডিল টার্মে করা যায় কিভাবে, এটা 4a মাইনাস যদি কি করা হয় 3a প্লাস 12, তাহলে আমাদের কত আসে দেখো তো, 3 এবং 4 গুণ করলে কত হয় 3 4 12।
এরপর আমাদের কি হয় দেখো তো, এখানে যা আছে তাই a প্লাস 3। এখান থেকে আমাদের কি কমন যায়, আমাদের এখান থেকে কমন যায় হচ্ছে a কমন a প্লাস মাইনাস 4 মাইনাস এখান থেকে কি কমন যায় 3 কমন যায়, a প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস কত হয় 4, 3 4 12। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি a প্লাস 3 ইন্টু এখান থেকে কি হচ্ছে আমাদের a মাইনাস 4 ইন্টু কি হচ্ছে a মাইনাস 3। ঠিক আছে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 ইন্টু a মাইনাস 4। এটাই হচ্ছে কি এই অঙ্কের আনসার।